নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছো। আজকের ওয়েদারটা কিন্তু একদমই আলাদা, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, কি বলো? আর এই রকম ওয়েদারে যদি একটু মানে কি বলবো, বেশ বড় বড় কই মাছের একটু মানে তেল কই ঠিক নয়, একটু কষা টাইপের হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের এখানে আজকে সকালে রোদটা সেরকম ওঠেনি, একদমই হালকা রোদটা ছিল। এখন যেমন বেশ মেঘ করেছে, তার মধ্যে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাই বললাম যে ওয়েদারটা আজকে এত দারুণ, তাই মনে হলো এই রেসিপিটা একটু শেয়ার করি তোমাদের সাথে। নমস্কার বন্ধুরা, মা বোম্বার হেসেলে সকলকে স্বাগত জানাই। দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে কই মাছগুলো একে একে আমি ভেজে নিচ্ছি। বেশ বড় সাইজেরই কই মাছ ছিল এখানে, মানে 500 গ্রামের মতো কই মাছ ছিল। আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দেখো, এবার কই মাছগুলোকে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করেই ভাজবো। একদম মানে মিডিয়াম আঁচেই, একদম কড়া করে ভাজবো না। দেখো, হালকা করে ভেজে নিয়েছি। কই মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নিলাম। ভাজা মাছগুলো সবগুলোই ভেজে একবারে তুলে নিয়েছি। যে কই মাছ বলছি না, অন্য কিন্তু যে কোনো মাছ গরম গরম ভাজা খেতে দারুণ লাগে, কি বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে গরম গরম মাছ ভাজা। এবার দেখো, একটা মশলার পেস্ট বানিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, আর একটুখানি আদা। আমি কিন্তু কোনো রকম রসুনের মধ্যে দিইনি। দিয়ে মশলাটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা আর জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজতে সময় দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে মশলার পেস্টটা আমি এর মধ্যে দেব। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেতো করে রাখা 2 কোয়া রসুন আমি ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট 2 কোয়া, আমি খুব বেশি দেইনি। 2 কোয়া রসুন ফোড়ন হিসেবে আমি এর মধ্যে দিলাম, তাতে গন্ধটা আরও একটু সুন্দর হয়। এবার আমি এর মধ্যে ওই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দেখো, পেস্টটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষাবো। এখন আমি এর মধ্যে হলুদ জিরে কোনোটাই দেইনি। মশলাটা আগে একটু ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিলে না, মশলাটার ভাজার গন্ধটাই একটু আলাদা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। এখানে আমি ছোটো চামচের 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো এরপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমরা ঝালটা মোটামুটি খাই, তাই একটু দিলাম লঙ্কার গুঁড়োটা। দিয়ে এবার ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে সামান্য মিক্সির বাটিটাতে একটু জল দিয়েও দিতে পারো। আমি জলটা একটু পরে দেবো, মশলাটা আরেকটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে। তাহলে কি হবে, মশলাটা গন্ধটা খুব সুন্দর হয়। দেখো, মশলার থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1.5 চামচের মতো নুন। নুনটা সবসময় আমি একটু পরেই দিই, নুনটা আগে দিই না। দেখো, মশলার বাটিতে ধুয়ে এবার আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ পরিমাণে তেল মানে না ছাড়বে, ততক্ষণ পরিমাণে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। আর রান্নার মানে আমার শাশুড়ি মা বলেন, রান্নার মেইন হচ্ছে মশলা তুমি যত ভালো করে কষাবে, তত রান্নার স্বাদ তত বাড়বে। এটা উনি সবসময় বলেন। তাই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে খেতেও ভালো হয়। আমি এর মধ্যে দেখো পাকা দেখে 1-2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যদি কারোর লাগে তাহলে মেখে খেতে পারবে। মশলাটা দেখো কালার চলে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ মতো ঈষৎ উষ্ণ গরম জল। আমি একটুখানি গরম জল অ্যাড করেছি, কারণ কি এখন দেখবে একটু বড় রান্নায় না, শীতের দিনে বিশেষ করে
ঠান্ডা জলটা দিলে রান্নার স্বাদটা ঠিক কেমন একটা মানে কী বলবো পানসা টাইপের হয়। ওই জন্য একটুখানি গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। জলটা দিয়েছি দেখে সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটছে, তার মধ্যে ভেজে রাখা কই মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আবার একটু কই মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট পরে ঢাকা খুলে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর বেশ সুন্দর কালারও চলে এসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এরপরে আমি দেখো মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের ভেতরে মশলার যে গন্ধটা বা নুন মিষ্টির যে স্বাদটা সেটা যাতে ভালোভাবে ঢুকে যায়। মাছটা একটু উল্টে পাল্টে আমি ওই জন্য দিয়ে দিচ্ছি। দেখো এবার আমার আবার একটু ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকা খুলে এবার নামিয়ে পরিবেশন করব আজকের রেসিপি কই মাছের কষা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।